আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্স কোলানে। কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু টকিং টু লাইভ উইথ মি। মেন্স কোলান প্রেজেন্টস টকিং টু লাইভ এপিসোড 7। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার শনিবারে। আমার শনিবারের কারণটা হচ্ছে এই শোটা শনিবারেই করা হয়। তো সেক্ষেত্রে আমি শনিবারটা না হয় নিয়ে নিলাম। আপনাদের জন্য obviously, ডেফিনিটলি টিম ওয়ার্ক। আপনারা দেখছেন, আপনারা শুনছেন এবং আমাদের কাছ থেকে কিছু টিপস পাচ্ছেন, হয়তোবা কোনো সাজেশন পাচ্ছেন এবং আপনারা দেখছেন বিধায় আমাদের এই প্রোগ্রাম। আশা রাখি ভবিষ্যতে সব অনুষ্ঠানগুলোও দেখবেন। এই প্রত্যাশা নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। প্রথমত, প্যান্ডেমিকে আপনারা আশা রাখি সুস্বাস্থ্য বজায় রেখেছেন এবং ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদেরকে টেক কেয়ার করছেন। আশা রাখছি সামনের দিনগুলোতে আপনারা আপনাদের টেক কেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে অবশ্যই আমাদের শো গুলো দেখবেন। টক টু লাইফ আছে আমাদের, মাইন্ড মুভার আছে এবং 10 মিনিট উইথ আরিফিন আছে। প্রত্যেকটি শোতে আমাদের সাথে থাকবেন সেই কামনায় সেই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। যে যেখান থেকে দেখছেন, যে জায়গা থেকে দেখছেন, প্রথমত যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে। ফার্স্ট অফ অল আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। তাহলে আমার বন্ধুরা মিনস কোলান শোটি দেখতে পারবে। আজকে আমাদের সাথে যিনি আছেন, যিনি থাকবেন, আমার খুব প্রিয় একজন মানুষ, বন্ধু মানুষ। আমি ওনার সাথে অনেক কথা বলবো, আমাদের ডিসকাশন হবে এবং আমরা কিছু সাজেশনস পাবো, কিছু টিপস পাবো। আশা রাখি আপনাদেরকে কোনো ফ্রুটফুল আইডিয়াস দিতে পারবো। স্পেশালি যারা টিচার্স আছেন, যারা ইয়াং টিচার্স আছেন, যারা এডুকেশনের সাথে কানেক্টেড আছেন, সবাইকে আমরা একটা আইডিয়া দিতে পারবো এবং ডেফিনেটলি যে কেউ সাজেশন দিতে পারে, যে কেউ আইডিয়া দিতে পারে। বাট যারা একটু নলেজেবল তাদের কাছ থেকে আইডিয়া ফ্রুটফুল হয় এবং কনক্রিট হয়। সো আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো আমাদের লাইফ জার্নিতে, আমাদের ক্যারিয়ার জার্নিতে। প্রথমে যে কাজটি করতে হবে আপনারা, যে আমি আমাদের গেস্টকে কানেক্ট করার ট্রাই করছি, দেখছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আমাদের সাথে চলে আসবেন এবং হোপফুলি আমরা আজকে আরো নতুন নতুন কিছু সাজেশন, কিছু এক্সপিরিয়েন্স, কিছু থটস আমরা ওনার মাধ্যমে জানতে পারবো এবং ওনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে আমাদেরকে উনি শেয়ার করবেন এবং আমরা ডেফিনেটলি এটা আমাদের ক্যারিয়ার জার্নিতে ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। ইউটিলাইজ না করতে পারলেও ভালো কিছু আমরা শুনতে পারবো যেটা আমাদের কাজে লাগতে পারে। তো দেখি আজকের ওয়েদারটাও খুব সুন্দর। হালকা হালকা বৃষ্টি হয়েছে এবং একটু ঠান্ডা ঠান্ডা আছে, যদিও গরম ঠান্ডা মিক্সড। আপনার সাবধানে থাকবেন, যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন করোনাকালীন চলছে, তো ট্রাই টু অ্যাভয়েড বৃষ্টির পানি, প্লিজ। কারণ ঠান্ডা একবার লেগে গেলে কেউ হয়তো ভালো মতো পজিটিভলি নেবেন না। তো চেষ্টা করবেন সেফ থাকতে, সাবধানে থাকতে, নিজের যত্ন নেবেন, সাবধানতা অবলম্বন করুন অবশ্যই। আমরা অপেক্ষা করছি আমাদের গেস্ট যিনি আছেন তিনি আমাদের সাথে জয়েন করবেন এবং আমি একটা শো করবো। আশা রাখছি অনেকের কাছে, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার কাছে টেক্সট করেছেন এবং মেসেজ
স্কুলের সম্বন্ধে আপনাদের অনেক কোয়েশ্চেন্স আছে যে মেন্স স্কুল কি এবং কেন বা কি কাজ করছে। আমি প্রত্যেকটা শোতে বলার চেষ্টা করেছি এবং চেষ্টা করি যে মেন্স স্কুল কি এবং কেন তার কাজগুলো কি। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা শোতে বলার জন্য এবং আই হোপ আমি একটা আলাদাভাবে শো করব। আলাদাভাবে শো করলে অবভিয়াসলি আপনারা বুঝতে পারবেন মেন্স স্কুলের মেইন ফোকাসটা কি, মিশনটা কি, ভিশনটা কি। তো লেটস সি। আমি আবার একটু কানেক্ট করার চেষ্টা করছি আমাদের গেস্টকে, দেখি কানেক্ট করতে পারছি কিনা। আসলে দেশীয় নেটওয়ার্ক একটু সময় লাগবে, একটু টাইম লাগে। সো there's nothing to be worried about. Just within 1 or 2 minutes we'll be connected with our guest. Let's see. আর হ্যাঁ, যেটা বলছিলাম মেন্স কলেজ সম্বন্ধে আমরা কিছু আমাদের কিছু ও আমাদের গেস্ট আমাদের সাথে চলে আসছেন, সংযুক্ত করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরফিন ভাই কেমন আছেন? আছেন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, থ্যাংক ফর কামিং। এবং আপনার সাথে যখন কথা হচ্ছিল যে আমি স্কুলে একটা লাইভ শোতে আপনাকে ইনভাইট করতে যাচ্ছে এবং উইদিন এ সেকেন্ড আপনি ইয়েস বলেছেন এবং থ্যাংকস এ মিলিয়ন ফর দ্যাট যে আমাদের শোতে আপনি এসেছেন এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো শুনবো। তার আগে আমি আমাদের ভিউয়ার্সদেরকে আপনার ব্যাপারে কিছু বলতে চাই, বাট আমি চাই আপনি আপনার মুখ থেকে আপনার আপনার সম্বন্ধে কিছু বলুন আমাদের ভিউয়ার্সদের জন্য, প্লিজ। First of all, I would like to give thanks to Allah that He gave me the opportunity to join today's. I think it's excellent initiative by our beloved brother Arifin. And beside that, I would like to give thanks Ms. Koran and Arifin Bhai as well. So that I am here basically to learn something new from this program and to share something new. I hope I will give this opportunity, inshallah. And now I'm working as a principal of a very new and very small school, I think. The name of the school, Tanjimul Ummah International Tahfiz School, and located at Uttara. That's all about me. And I am working here, working with this school and this organization for last 11 years. And I started my career also as a teacher, and still I am doing this. Alhamdulillah, Alhamdulillah. This is very good to know that you've been working with education within 11 years, and I'm bless you infinity, and my blessings with you, and Almighty Allah Ta'ala will give you definitely the strength to go to the longer way, inshallah. But I Inshallah. really have little objection that you say যে আপনি বলেছেন নিউ এবং স্মল, প্লিজ। এটা এখন একটা এডুকেশনাল সেন্টার যখন খোলা হয়, এটা আমার পয়েন্ট অফ ভিউতে যে অল অল এডুকেশন সেন্টার্স আর ভেরি বিগ, বিকজ একটা বাচ্চা যখন একটা স্বপ্ন নিয়ে একটা স্কুলে আসে, স্কুলটা কিন্তু তার কাছে অনেক বড় থাকে। যখন আমরা একটা স্কুলকে বা একটা প্রতিষ্ঠানকে আমরা যখন রিপ্রেজেন্ট করি, আমাদের বুকটা কিন্তু ভরে যায় যে আমি এই স্কুলে পড়ি, আমার টিচারের নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল্লাহ, বাট আমাদের বুকটা কিন্তু ভরে যায়। সো ইন দ্যাট কেস whenever if anyone asks you about your school, alhamdulillah you should say my school is big enough, my heart is big enough to I can accommodate you anytime anywhere. So thank you for your Alhamdulillah. kind introduction, and thank you again for coming joining with us with my Min School and show. এবং আজকের আমাদের টপিকটা হচ্ছে খুবই সিম্পল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই বেসিক, বাট স্টিল আমাদেরকে এই ব্যাপারগুলোকে অনেকভাবে আমাদেরকে মনে রাখতে এবং আমাদেরকে ফলো করতে হবে, মেনটেন করতে হবে। আমাদের বিষয়টা হচ্ছে ওয়ে উই হ্যাভ স্টাডিড ট্রেডিশনালি ইন আওয়ার স্কুলস। আমাদের একটা ধরনের একটা এরা ছিল, একটা জায়গা ছিল যেখানে হচ্ছে গিয়ে হ্যাঁ আমরা স্কুলে যাব, আমাদের সিলেবাস আছে, আমরা পড়বো, আমরা জানি আমরা কি পড়ছি, এবং সেখান থেকেই আমরা একটা জেনারেট হয়ে যাচ্ছে এবং জেনারেট হয়ে আমাদের সিলেবাস গুলো জেনারেট হয়ে আমাদের এক্সাম গুলোকে আমরা দিয়ে আসছি। কিন্তু এখনকার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো নাও দ্য সিস্টেম হ্যাজ বিন চেঞ্জ ড্রাস্টিক্যালি। একদম মানে এডুকেশনের সিস্টেম, এডুকেশনের অ্যাপ্রোচ এবং এইজ,
বেসিক্যালি আমরা যখন টিচার বলতাম তখন টিচার আমরা চিন্তা করতাম 40+, কিন্তু এখন টিচারের এজ কিন্তু নেমে গেছে 25+। এমনও হয়েছে যে 20 ইয়ার্স বা 22 ইয়ার্স এর টিচারও কিন্তু আছেন। সো আপনার ক্ষেত্রে আপনি আপনার এই ইয়াটা কি মনে হচ্ছে যে what do you think about that, আসলে যে এইজের ভাই ব্যাপারটা? আপনি বয়সের যে বিষয়টা বলেন এটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, কারণ আমি যে আমার স্কুলে আমি যাদেরকে নিয়ে কাজ করছি, যাদের সাথে আমি কাজ করছি, মোস্ট অফ দেম আর ভেরি ইয়াং অ্যান্ড এনার্জেটিক। সো আমি মনে করি যে এই ইয়াংদেরকে নিয়ে একসাথে কাজ করার মধ্যে যে তৃপ্তিটা আছে এবং তারা যে এফোর্টটা এডুকেশনের জন্য দিতে পারে, যেটা আসলেই একজন সিনিয়র পার্সনের পক্ষে দেওয়াটা একটু কঠিন হয়। এবং আমরা দেখেছি আমাদের বাংলাদেশে এখনো কোনো কোনো এলাকায় আছে যে টিচার উনি ক্লাসে এসে বাচ্চাদেরকে একটা পড়া দিয়ে উনি ঘুমিয়ে যাচ্ছেন এবং উনি টেবিলে মাথা দিয়ে ঝিমুচ্ছেন। এই চিত্রটা কিন্তু বাংলাদেশের খুব কমন একটা চিত্র, এবং এটা কিন্তু একজন ইয়াং ম্যান কখনো এই কাজটা করতে পারেন না। এটা যিনি করেন উনি অবশ্যই ওনার বয়সের একটা দুর্বলতা আছে, ওনার একটা সময়ের একটা দুর্বলতা আছে, যার কারণে কিন্তু আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমে এই ধরনের যে গ্যাপ গুলো সেগুলো কিন্তু হয়ে আসছে, এবং আমি মনে করি এখনো এটা অনেক জায়গাতে আছে। যদিও এখন এটা ডেভেলপিং, অনেকটা চেঞ্জ হয়েছে এই ট্র্যাডিশনটা, বাট স্টিল নাও আমরা যদি মানে মফস্বল এলাকায় বিশেষ করে যদি স্কুলগুলোতে খোঁজ খবর নিই, তাহলে আমরা এখনো কিছুটা ক্ষেত্রে এই চিত্রটা পাবো। কিন্তু আমরা যারা বেসিক্যালি সিটিতে বা স্পেশালি ঢাকাতে বা ঢাকার বাইরে যে বড় বড় শহরগুলো আছে, সেখানে যে স্কুলে যারা কাজ করছে তার অধিকাংশই কিন্তু আমরা তরুণরা আমরা কাজ করছি এবং তরুণরা এই পেশার সাথে যুক্ত হচ্ছে, যার কারণে আমাদের যে এনার্জি এবং আমাদের যে নতুন কিছু তৈরি করার যে ক্ষমতা, নতুন কিছু বের করে আনার যে ক্ষমতা, এটাই আসলে পার্থক্য তৈরি করে দিচ্ছে আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম এবং মডার্ন এডুকেশন সিস্টেমের মধ্যে। Very good, very good thing that you brought up. What are the difference between the traditional and the new? But with due respect, একটা কথা কি, আমরা আগে যখন ট্রেডিশনাল ওয়েতে পড়তাম আমাদের টিচাররা হ্যাঁ ঘুমাতেন ঠিক আছে, একটু ঝিমাতেন ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ঠিকই কিন্তু একটা বিষয় কিন্তু আমরা খুব ফলো করতাম যে আমরা কিন্তু ঠিকই পড়াটা করে দিতাম। একটা বিশ্বাস কিন্তু ওনারা করে দিয়েছে যে টিচাররা যখন ঝিমোতেনও তারপরে কিন্তু বলতেন যে আমার পিছনে কিন্তু চোখ আছে, আমার সামনে দুটো চোখ আছে। তো আমরা সবসময় মনে করতাম টিচারদের মানে 36 ডে ওনাদের চোখ আছে এবং ওনারা আমাকে দেখতে পাচ্ছেন, একটা বিশ্বাস কিন্তু ক্রিয়েট রাইট, করে। রাইট। এরপর যখন একটা বেদ থাকতো তখনই বুঝতাম যে এখানে কিন্তু ঝামেলা আছে, তো আমরা এখানে কিছু করতে পারবো না। তো এখনকার ব্যাপারগুলো হচ্ছে আমি মনে করি বাচ্চাদের মধ্যেও বিশ্বাসটা নাই, ট্রুলি স্পিকিং, যে টিচারদের মধ্যে এডুকেশনের একটা ট্রাস্টওয়ার্দি একটা ব্যাপার স্যাপার কারণে আমি আমার এনার্জিটা দিই, বাট আমি এনার্জিটা ফিডব্যাকটা আমি প্রপারলি পাচ্ছি না। যে পজিটিভ ওয়েতে আমি আমাকে অ্যাকসেপ্ট করছি বা যে পজিটিভ ওয়েতে আমি আমাকে অ্যালোকেট করছি সেই পজিটিভ ওয়েতে কিন্তু আমি পাচ্ছি না। দ্যাটস দ্য অনলি আমি মনে করি যে ডিফারেন্স বিটুইন নাও এন্ড দেন। এবং আরেকটা জিনিস, রাইট। আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমি আপনাকে একটা কোয়েশ্চেনও করবো যে এনার্জিটাকে আমরা কিন্তু খুব মানে পজিটিভলি এটাকে ইমপ্লিমেন্ট করছি না, বিশেষ করে ইয়াং টিচাররা। যে আপনি কি মনে করেন যে আমাকে এনার্জিটা কিভাবে আমি এটাকে আরেকটু ফ্রুটফুল ওয়েতে যদি আমি ইমপ্লিমেন্ট করি এটা আমাকে কিভাবে বেনিফিট দিবে? জি, এটা আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি অবশ্যই একমত যে তখনকার সময়ে যারা শিক্ষক ছিলেন তারা, আমি মনে করবো যে এখানে তাদের যে পাওয়ার অফ পার্সোনালিটি, এই জায়গাটাতে তারা অনেক বেশি স্ট্রং ছিলেন, এবং তখনকার সোশ্যাল ট্র্যাডিশনটা এটাও তাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। যে ওনার একটা শিক্ষকের উপরে ছাত্রের যে প্রভাবটা ছিল, যে ইম্প্যাক্টটা ছিল, সেই ইম্প্যাক্টটা কিন্তু আমাদের এখনকার সময় স্টুডেন্টের উপরে টিচাররা আমরা কিন্তু সেই ইম্প্যাক্টটা ফেলতে পারছি না অনেকগুলো কারণে। এখানে টিচারদের আমি বলবো যে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সোশ্যাল মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সরকারের আইন কানুনের চেঞ্জ হয়েছে, অনেক কিছু কারণেই কিন্তু আমরা এখন সেই ইম্প্যাক্টটা স্টুডেন্টের উপর ফেলতে পারছি না। তো আপনি যে কোশ্চেনটা করেছেন সেদিকে আসি এবার, যে আমরা আমাদের এই ইয়াং যারা টিচার্স, যারা নতুন করে এই প্রফেশনে আসছেন, খুব অল্প বয়সেই তারা যুক্ত হচ্ছেন, তাদের এনার্জিটাকে কাজে লাগানোর একটাই জায়গা আমি মনে করি, সেটা হচ্ছে যে তারা যদি শুধুমাত্র এটাকে একটা জব হিসাবে না নিয়ে এটাকে যদি একটা মিশন হিসাবে নিতে পারে, যে আমি একজন টিচার এন্ড ইটস মাই মিশন, এবং এই জায়গাতে
কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে যদি উনি নিজে একজন রিসার্চারের ভূমিকা যদি উনি নিজেকে নিয়ে যান, যে আমি একজন শিক্ষক, পাশাপাশি আমি একজন গবেষক, তাহলে কি হবে? তাহলে এই সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি কাজ করতে পারবেন, এবং শিক্ষা ব্যবস্থার কোন কোন জায়গাতে কি ভালো দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু উনি খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে আসতে পারবেন, এবং উনি সেটা আমাদের যারা লার্নার্স আছে বা তাদের জন্য উনি অ্যাপ্লাই করতে পারবেন। Alhamdulillah, this is very good thinking that research করা, but the only problem is that আমরা জাতি হিসেবে আমরা গ্লোবালাইজেশনটাকে খুব বেশি প্রজেক্ট করি। আমাদের কিন্তু ফোকাস গ্লোবালাইজেশনে আমাদের ফোকাসটা নাই, টার্গেটটা নাই, কিন্তু আমাদের আউটসাইড যে গ্লোবালাইজেশনের ব্যাপারগুলো ওখানে সাপোজ আমি সোশ্যাল মিডিয়াকে খুব বেশি টার্গেট করবো না, বাট আসলে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকটা ভূমিকা রাখছে যে আমি রিসার্চ থেকে কিন্তু সরে যাচ্ছি। সাপোজ আমি আমার সেলফ ডেভেলপমেন্ট থেকে সরে যাচ্ছি, আমি একটা ফেসবুকে I can give much more time in Facebook rather than doing research on myself, my personal development. মানে This is the সবচেয়ে only মজার problem, বিষয় কারণ হচ্ছে, আমার এনার্জি আরেফিন ভাই, আমি একটু মাঝখানে একটা কথা মনে পড়লো, যে আমরা বাজারে আপডেট কি কি ডিভাইস আসছে, একটা মোবাইলের আপডেট ভার্সন কোনটা আসলো, ল্যাপটপের আপডেট ভার্সন কোনটা আসলো, কোন কোন নতুন গ্যাজেট আসলো, সেই জিনিসগুলো আমরা কিন্তু সবসময় জানি, কিন্তু সারা বিশ্বে নতুন কি কি এডুকেশনের টেকনিক এসেছে, নতুন কি কারিকুলাম এসেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে আপডেট থাকে না। এটা মনে করি যে আমাদের এই মানে সিকিং অফ নলেজটা, এটাকে পজিটিভ ওয়েতে আমাদের মনে করেন ইমপ্লিমেন্ট করা উচিত। দ্যাট ইজ দ্য অনলি থিং আমরা ইউজ করতে পারি, আমাদের গ্রোথ মাইন্ডসেটটা নেই। ট্রুলি স্পিকিং উই ডোন্ট হ্যাভ দ্য মাইন্ডসেট অফ গ্রোথ। আমাদের টিচারদের বেসিক্যালি আমি কখনো টিচার বলি না, আমি অলওয়েজ ইউজ দ্য ওয়ার্ড অ্যাজ এ সুপার হিরো। সুপার হিরোই একমাত্র চেঞ্জ মেকার হিসেবে they can say themselves that I am a superhero, I am a teacher and I am a change maker. এখন কিন্তু কেউ বলতে পারবেন না, এমন কোন প্রফেশন নাই যে পিপল বলতে পারে যে আমি চেঞ্জ মেকার। একমাত্র আমি মনে করি যে টিচাররাই একমাত্র they are the only future maker, they are the only change maker in our society. If we cannot help themselves in their development, then we really hard for the society to develop. সো এই জন্য আমাদের ইয়াং টিচারদেরকে আসলে আপনি যেটা বললেন যে আমাদের মাইন্ড সেটআপটা ফেসবুক বেস, নট রিসার্চ বেস। আপডেট হচ্ছে কিন্তু টেকনোলজিতে, কিন্তু আমি কোনো নিউ টেকনিকের কোনো আপডেট আমি পাচ্ছি না এখন পর্যন্ত। যেমন আমি আজকে একটা আর্টিকেল পড়লাম যে আমরা আগামী 5 বছর থেকে 10 বছরে আমরা আস্তে আস্তে ইয়াং টিচারদেরকেও হারিয়ে ফেলবো। দ্য অনলি রিজন ওয়াই বিকজ অফ ডিজিটালাইজেশন। রাইট। এই কারণে কারণ আমরা যদি ট্রেডিশনাল টিচারদেরকে হারিয়ে ফেলি, ইয়াং টিচারদেরকে হারিয়ে ফেলি, হু ইজ গোয়িং টু হোল্ড দ্য অ্যাঙ্কার প্লিজ? রাইট। তো এখানে আসলে আমরা চাই যে এরকমটা না হোক, কারণ একটা সময় আমরা মনে করতাম যে টিচাররা আসলে খুব মানে কম বেতন পেতেন, বা তাদের লাইফস্টাইলটা থাকতো অনেক, আমরা মোটামুটি নিম্নমানেরই বলতে পারি এক কথায়, যে টিচাররা খুব সাদাসিধে ভাবে চলতেন, তাদের বেতন ছিল অনেক কম। কিন্তু এখন বিষয়টা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এখন যদি একজন টিচার নিজেকে তৈরি করতে পারেন, উনি যদি কনফিডেন্ট নিয়ে সামনে আগাতে পারেন, উনি যদি প্রতিনিয়তই নিজের মধ্যে নিজেকে আপগ্রেড করতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি যে টিচিং ইজ স্মার্ট ক্যারিয়ার নাওয়াডেজ। সো আমি মনে করি যে যারা নতুন জেনারেশন যারা টিচিং এ আসছেন, তারা শুধুমাত্র মানে পাশ করার পরে আমি অন্য একটা জব খুঁজতেছি, কর্পোরেট জব, পাশাপাশি আমি কিছু একটা তো করতে হবে, এই জন্য টিচিংটা শুরু করলাম, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে যদি আমরা এই টিচিংটাকে আমাদের এইম হিসেবে এবং আমাদের গোল হিসেবে যদি আমরা নিয়ে নিতে পারি, এখান থেকেও আমরা অনেক দূর সামনে এগোনোর আমাদের সুযোগ আছে এবং আমাদের অপরচুনিটি আছে। একটা ভেরি নাইস থিং দ্যাট ইউ ব্রট আপ, যেটা হচ্ছে কি আমি কিছু একটা করতে হবে। আমি বড় টাকার চাকরি করব, দ্যাট মিন্স আই ডোন্ট ওয়ান্ট টু স্টার্ট মাই ক্যারিয়ার উইথ 10 to 50,000, আই ওয়ান্ট টু স্টার্ট মাই ক্যারিয়ার উইথ 50,000। মানে আমাদের the way we are just having pursuing certificate from a, আমি with due respect to all the universities, আমি ধরবো যে একটা মিড রেঞ্জের আমি একটা ইউনিভার্সিটি ধরো, I'm not gonna mention the name. So আমার ড্রিমটা, I know that we have to see a dream, কিন্তু আমাদের ড্রিমটাকে কিন্তু ইফেক্টিভ ওয়েতে এটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইটস নট দ্যাট লাইক আমি বামুন হয়ে চাঁদ ছোঁয়ার একটা চিন্তা করলাম, তাহলে আমি ছুতে পারলাম না, আমার সারা জীবন একটা আক্ষেপ রেখে যাবে যে আমি কেন চাঁদ ছুতে পারলাম না, আমি এই জন্য কাজ করি নাই। বাট এই কিছু একটা যখন করার সময় যখন আমি কিন্তু একটা ডিভ্যালু করছি,
আমি ডিভ্যালু কাকে করছি? আমি ডিভ্যালুটা করছি আমি স্কুলকে, আমি ভ্যালুটা দিচ্ছি কর্পোরেট। দ্যাট মিনস যে স্কুল আমাকে এখন পর্যন্ত এই পর্যন্ত আসার জন্য আমাকে হেল্প করেছে, আমাকে নার্চার করেছে, আমাকে ডেভেলপ করেছে, সেই স্কুলকে আমি ডিভ্যালু করে আমি কর্পোরেট, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য কর্পোরেট সেক্টর, আমি ওটাকে ইভ্যালুয়েট করছি, বিকজ কর্পোরেট সেক্টর উইল পে মি ডাবল মানি দেন হচ্ছে স্কুল। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আমাদের ফিনান্সিয়াল ব্যাপারটাও আসলে কিভাবে মানটাকে আরেকটু উন্নত করা যায় স্যার, এটা যদি আমাদের একটু বলতেন, কারণ সবার কোয়েশ্চেন। কারণ এতদিন ধরে শো করছি, প্রত্যেকেই বলছেন যে দোজ হু ওন দ্য স্কুলস, ওনাদের মাইন্ডসেটটা কি, মানে ওনারা কিভাবে এটাকে আরেকটু ভালো করে টিচারদেরকে ম্যাগনেটাইজ করতে পারে। দেখেন এখানে তো অনেকগুলো বিষয়, এটা একটা মোটামুটি খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট। আমরা যারা স্কুলের ম্যানেজমেন্টের সাথে আছি, তো আমাদেরকে আসলে এই জায়গাটাতে আমাদের থিঙ্কিংটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আমাদের ক্লিয়ার থাকতে হবে যে আমরা আসলে টিচারের কাছ থেকে আমরা কি চাই, একজন টিচারের কাছ থেকে আমরা কি চাই, বা আমার স্কুলের যারা প্যারেন্টস তারা আমাদের কাছ থেকে আসলে কি চান। তো এই যে আমি আমার ডিমান্ড, আমার স্কুলে যারা বাচ্চাদেরকে ভর্তি করছেন তাদের ডিমান্ড, এই দুইটা ডিমান্ডকে মিলিয়েই কিন্তু একজন ম্যানেজমেন্ট হিসাবে, স্কুল ম্যানেজমেন্ট হিসাবে আমাদেরকে টিচার রিক্রুট করতে হয়। তো সেখান থেকে আমি বলবো যে আমরা প্রতিনিয়তই স্কুল যারা অথরিটি আছেন তাদের কয়েকটা জিনিস ভাবা উচিত। এক হচ্ছে যে আমরা যদি একজন টিচারকে ইন্সপায়ার করতে না পারি, সে যদি এই প্রফেশনটাকে ভালোবাসতে না পারে, তাহলে আমরা যেরকম তার কাছ থেকে আমরা লং টার্ম আমরা সার্ভিস পাবো না, ঠিক তেমনি ভাবে একজন টিচারকেও এটা মনে রাখতে হবে যে আমি যদি আমার নিজেকে ডেভেলপ করতে পারি, দেন আমি আমার কাছ থেকে প্রতিষ্ঠান, আমার কাছ থেকে ইনস্টিটিউশন যে আউটপুট পাবে, সেই আউটপুটের এগেনস্টে আমার কাছেও একটা ভালো ফিডব্যাক আমি সেখান থেকে পাবো। এই জন্য আমরা মনে করি যে অবশ্যই স্কুল অথরিটি যারা আছেন তাদের উচিত তাদের যে রেভিনিউ তার ম্যাক্সিমাম একটা অংশ টিচারদের পিছনে ইনভেস্ট করা। তো আমরা ইনভেস্ট করি হচ্ছে মার্কেটিং এ, আমরা বড় বড় টিভিতে স্কুলের বিজ্ঞাপন দেই, অথবা পত্রিকায় স্কুলের বিজ্ঞাপন দেই, অথবা আমরা সোশ্যাল মিডিয়াতে বুস্ট করি আমার স্কুলকে। তো এই জিনিসগুলো আসলে করার দরকার হবে না যখন মানুষ জানবে যে ইউ হ্যাভ সাম গুড ফ্যাকাল্টিস। হ্যাঁ, আপনি যখন ভালো কিছু টিচারকে আমরা স্কুলে অ্যাপয়েন্ট করবো, তখন কিন্তু আমাদের স্কুলের এই অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হবে না, ওই টিচাররাই হবে আমার জন্য অ্যাডভার্টাইজমেন্ট। এবং সেই ভালো ফ্যাকাল্টি যদি আমি আমার প্রতিষ্ঠানে ইনক্লুড করতে চাই, অবশ্যই আমাদেরকে তাদের স্ট্যাটাস অনুযায়ী, তাদের মান অনুযায়ী তাকে আমার স্যালারি পে করতে হবে বা তাকে আমার অনারিয়াম পে করতে হবে। ভেরি ইন্টারেস্টিং থিংস দ্যাট ইউ ব্রট আপ, এবং আমার কাছে খুব ভালো লাগলো যে দ্য ওয়ে ইউ প্রেজেন্টিং দ্যাট, হাউ ইউ ক্যান লাইক হোল্ড ইউর টিচার্স হ্যান্ড, দিস ইজ অনলি ওয়ে টু ডিসক্রাইব ইউর টিচার্স, দ্যাট আমি যদি ইফ আই ওয়ান্ট টু অ্যাপয়েন্ট এ ফ্যাকাল্টি, তাহলে আমার ওনার স্ট্যাটাস অনুযায়ী আই নিড টু গো থ্রু। আমি যদি একটা ছোট স্কুল হয়ে যদি মনে করি আমার একজন পিএইচডি হোল্ডার টিচার লাগবে, আমাদের একটা ভুল ধারণা আছে। আমি একটা ক্লারিফিকেশন করতে চাই যে আমি একটা পিএইচডি হোল্ডার হয়ে যে আমি একজন ভালো শিক্ষক হব, তা কিন্তু নয়। আমি কিন্তু একজন নর্মাল গ্রাজুয়েট টিচার হয়ে, গ্রাজুয়েট পার্সন হয়ে যদি আমার মধ্যে, ইফ আই হ্যাভ দ্যাট প্যাশন অফ এ টু চেঞ্জ সামবডিজ লাইফ, দেন আই ক্যান বি এ টিচার। আমাদের এখানে ধরা হয় যে না, আমার বিএড থাকতে হবে, আমার এই সাবজেক্টে থাকতে হবে, ওটাতে থাকতে হবে, কিন্তু আমার মধ্যে কেউ দেখে না যে আমার ভিতরে একটা সফট স্কিল আছে, আই ক্যান চেঞ্জ। আমাকে কেউ চান্স দেয় না, আমাকে কেউ একটা একটা সময় বেঁধে দেয় না, বা আমাকে একটা, এই জন্য আসলে প্রবেশন পিরিয়ডটা বলা হয়েছে যে ইউ ক্যান টিচ, আই ওয়ান্ট টু সি ইউ হাউ ইউ টিচ, দেন আফটার দ্যাট উই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক ইউ নট। বাট এই জিনিসটা আসলে প্রত্যেকটা টিচারেরই উচিত যে আমি যদি প্রথমে তো কনভিন্স হওয়া, লাইক প্রথমত সবকিছুর আগে আই নিড টু কনভিন্স মাইসেলফ দ্যাট ইফ আই এম প্যাশনেট এনাফ টু বি এ টিচার, আমাকে টিচারের মানেটা জানতে হবে, যে আমার টিচার, আমি কেন টিচার টিচিং করব, ওই কিছু একটা করতে হবে। এই জিনিসটা চিন্তা করে যদি আমি টিচার হই, তাহলে ইটস ইনসাল্টিং অফ এ টিচার প্রফেশন। টিচিং ইজ নট এ প্রফেশন, ট্রুলি স্পিকিং ইটস এ মিশন, আপনি ফার্স্টেই বলেছেন। এই রাইট। মিশনটাকে আমাকে ফুলফিল করতে হলে ডেফিনেটলি আমাকে কনভিন্স হতে হবে ফ্রম হার্ট যে আমি একজন টিচার হওয়ার জন্য আমার কি কি গুণাবলী দরকার, এবং সেইভাবেই আমি আপনাকে গড়ে তুলবো। অথবা এটা একটা টিম ওয়ার্ক, যেমন আপনি আপনাদের টিচারদেরকে গড়ে তুলছেন, কিভাবে গড়ে তুলছেন? একটা টিম ওয়ার্কের মাধ্যমে। যেভাবে খুব সুন্দর করে বললেন যে আমি আমার স্ট্যাটাস অনুযায়ী আমি আমার টিচারদেরকে করব।
এবং একটা কোয়েশ্চেন আপনার কাছে আমার আছে, এটা এর মাধ্যমে আপনি করতে যাচ্ছি যে আমরা আসলে অনুপ্রেরণাটা কিভাবে দিব টিচারদেরকে, কিভাবে মোটিভেট করব? আহ, আসলে আমরা অনেকভাবে টিচারদেরকে মোটিভেট করতে পারি। যেমন ফার্স্ট অফ অল আমি বলবো যে মোটিভেশনটা আসে টিচার ম্যানেজমেন্ট রিলেশনশিপের জায়গা থেকে। আমি প্রথমেই অনেকে মনে করেন যে যে প্রতিষ্ঠান বেশি টাকা দেয় তাদের সাথে টিচারদের বেশি তারা টিচারদেরকে মোটিভেট করে, বিষয়টা এরকম না। প্রথম বিষয়টা আমি যেটা আনবো সেটা হচ্ছে যে আহ, আমাদের স্কুল ম্যানেজমেন্ট বা স্কুল ম্যানেজমেন্টের সাথে যারা আছেন তারা টিচারদের সাথে কিভাবে কথা বলে, টিচারদেরকে কিভাবে রেসপেক্ট করে, টিচারদেরকে কিভাবে প্রেজেন্ট করে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যাতে করে টিচাররা ইন্সপায়ার্ড হয়। মনে করেন যে আমি অনেক প্রতিষ্ঠানের কথা শুনেছি, অনেক প্রতিষ্ঠানে দেখেছিও, তারা টিচারদেরকে আপনার 8-10টা এমপ্লয়ি, যেরকম এমপ্লয়ার এবং এমপ্লয়ি এই দুইটা যে রিলেশন, সেই রিলেশনে তারা টিচারকে এবং ম্যানেজমেন্টকে নিয়ে আসে। ইট শুড নট বি, এটা কোনো মতেই হওয়া উচিত না যে আপনি একজন টিচারকে জাস্ট একজন এমপ্লয়ি ভাববেন এবং আপনি নিজেকে এমপ্লয়ার ভাববেন। হ্যাঁ, এই জায়গাটাতে যদি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট তারা যদি টিচারদেরকে তাদের যে প্রাপ্য সম্মান, এই সম্মানের জায়গাটাতে যদি ওনারা ওনাদের 100% দেন, তাহলে আমি মনে করি যে অনেক টিচার অনেক কম স্যালারি পেয়েও তারা ইন্সপায়ার্ড থাকবে এবং তারা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা দিয়ে কাজ করবে। হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমি বললাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, স্যালারিটা অবশ্যই এখানে একটা ফ্যাক্ট। আপনি একজন টিচার, উনি যদি তার ডেইলি লাইফ উনি যেভাবে লিড করবেন, ওনার যে বাজেট আছে সেই বাজেট যদি উনি আপনার প্রতিষ্ঠান থেকে ফিলফিল করতে পারেন, তাহলে ওনার যে একটা মেন্টাল রিফ্রেশিং থাকবে, উনি মানসিকভাবে যে শান্তিতে থাকবেন, এই শান্তিটাই হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি যেটা একটা ইন্সপায়ারেশন। এবং টিচাররা এভাবেই ইন্সপায়ার থাকবেন। ওনাকে যদি মনে করেন যে মাস শেষে গিয়ে তার আমি সহজ করেই বলি, তার বাজার নিয়ে যদি চিন্তা করতে হয়, তার বাসা ভাড়া নিয়ে যদি চিন্তা করতে হয়, তাহলে এটা কোনো মতে একজন টিচারের জন্য গুড সাইন হতে পারে না। এরপরে 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, আপনি যে টিচারকে একটা জায়গাতে অ্যাপয়েন্ট করলেন, তাকে আপনি কি ধরনের সাপোর্ট দিচ্ছেন, তাকে কিভাবে আপনি শেল্টার দিচ্ছেন, সেটাও কিন্তু টিচারদের ইন্সপায়ারেশনের ক্ষেত্রে একটা বড় বিষয়। আমাদের একজন আমাদের ভিউয়ার্স উনি কমেন্ট করেছেন, আমি কমেন্টটা সরাসরি একটু পড়ি: প্যারেন্টস শুড রেসপেক্ট দ্য টিচার্স টু টিচ দেয়ার কিডস টু ডু দ্য সেম। তো আমাদের প্যারেন্টসরাও কিন্তু অনেক ক্ষেত্রেই টিচারদের ক্ষেত্রে মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে তারা একটু অসম্মানজনক কথা বলার চেষ্টা করেন বা কেউ কেউ বলেনও। তো এই জায়গাটাতে প্রতিষ্ঠানে যারা অথরিটি আছেন তাদেরকে টিচারের সামনে একটা শেল্টার হয়ে দাঁড়াতে হবে, যে কোনো প্যারেন্টস বা অন্য যে কোনো কেউ আমার সাথে বা আমার প্রতিষ্ঠানে যে টিচাররা কাজ করছেন তাদের সাথে কোনো ধরনের কোনো অসম্মানজনক কথা বা ব্যবহার যাতে করতে না পারে, এই বিষয়গুলো যদি আমরা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট হিসেবে আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি যে দ্যাট উইল ইন্সপায়ার আওয়ার টিচার ভেরি বিগ ওয়ে। অ্যাবসলিউটলি একটা বড় পয়েন্ট আপনি ধরেছেন, দ্যাট মিন্স হচ্ছে কি, থ্যাঙ্কস টু সুমাইয়া বিনতে মারুফ ম্যাম, আপনি বলেছেন প্যারেন্টস শুড রেসপেক্ট। দ্য থিং ইজ দ্যাট আজকালকার যে স্কুলগুলোর যে যে প্রোডাক্টিভিটি গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দ্য ওয়ে দে আর প্রেজেন্টিং দ্যাট দে আর ওয়ার্কিং ফর প্যারেন্টস, নট ফর দ্য কিডস। এবং প্যারেন্টসরা দে টুক ইটস টেক ফর গ্রান্টেড একটা সিচুয়েশন হয়ে গেছে, যে তারা প্যারেন্টসরা মনে করছে যে আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, দ্যাট মিন্স আমি এখানে প্রায়র, দ্যাট মিন্স আই শুড হ্যাভ অল দ্য প্রায়োরিটি রাদার দেন দ্য স্কুল গিভ প্রায়োরিটি টু মাই কিডস। কিন্তু এই রিলেশনটাকে যেমন একটা, আমি এটাকে বলি ট্রায়াঙ্গেল লাভ, দ্যাট মিন্স প্যারেন্টস, টিচার্স এন্ড স্টুডেন্টস। ইট শুড বি আ ট্রায়াঙ্গেল লাভ, মানে তিনজনের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হবে। আমি মনে করি যে যখন একটা টিচার স্কুলে প্রবেশ করছেন, একটা অভ্যর্থনা, একটা গ্রিটিংস, আমরা যখন ক্লাসরুমে ঢুকে বাচ্চাদেরকে যেমন গ্রিটিংস করি, একটা স্কুলের টিচারও কিন্তু ডিজার্ভ করে টু হ্যাভ লাইক আ পজিটিভ গ্রিটিংস ফ্রম দ্য কলিগস। এবং এই জিনিসটা আমাদের প্র্যাকটিস করা উচিত প্রত্যেকটা স্কুলে। এবং আমি আপনাদের আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ যে আপনাদের স্কুলে যাওয়া এবং ভিজিট করা, এবং দ্য ওয়ে আই স দ্য টিচার্স আর সো হাম্বল। এবং আমার কাছে মনে হয়েছে ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্য টিচার্স ইন ফিউচার অ্যাজ ওয়েল। এবং দ্য ওয়ে ইউ আর বিল্ডিং আ গুড টিম, ইনশাল্লাহ এই টিম আপনাকে ডেফিনেটলি দে উইল গিভ ইউ সাম গুড মোটিভেশন টু গো ফার্দার। এবং আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে আমার আছে যে আমার কিন্তু ডিফারেন্ট প্যারেন্টসদেরকে ডিল করতে হয়, আমাকে ডিফারেন্ট টিচার্সদেরকে ডিল করতে হয়। ঠিক আছে, এমনও হতে পারে যে একটা টিচারের বাচ্চা তার স্কুলে পড়ছে, দ্যাট মিন্স আমি পেয়ে গেছি একটা টিচার এবং একটা প্যারেন্টস একজন একজনের প্যারেন্টস। মধ্যে।
how Right. do you deal that individual, in which way যদি any kind of situation comes up? ওকে, এরকম আমার স্কুলে বেশ কয়েকজন আছেন, টিচার প্লাস প্যারেন্টস। হ্যাঁ, তো আমি ওনাদেরকে আমি একটা অত্যন্ত পজিটিভ একটা পার্ট মনে করি প্রতিষ্ঠান, এই কারণে যে নর্মালি একজন টিচারের ভিউ থাকে এক অ্যাঙ্গেল থেকে এবং আরেকজন প্যারেন্টসের ভিউ থাকে অপোজিট অ্যাঙ্গেল থেকে। তো আমরা অনেক সময় স্কুল ম্যানেজমেন্টে যারা আছি, আমরা টিচারদের ভিউটা হয়তো আমরা মানে যেহেতু টিচারদের সাথে আমার কন্টিনিউয়াস মিটিং হচ্ছে, শেয়ারিং হচ্ছে, আমরা টিচারদের ভিউটা আমরা খুব ক্লিয়ারলি জানতে পারি, কিন্তু প্যারেন্টসের ভিউটা আমাদের জন্য জানা কিন্তু খুব ডিফিকাল্ট। কিছু কিছু অনেক ধরনের প্যারেন্টস তো আছে, কিছু কিছু প্যারেন্টস আছে যারা এত চাপা স্বভাবের, আমি বলবো যে তারা কোনো কিছুই শেয়ার করতে চান না। হুট করে তারা একটা সময় কি করেন, বাচ্চাকে স্কুল থেকে শিফট করে অন্য স্কুলে নিয়ে যান। তারা বাচ্চাকে কেন নিয়ে গেলেন ইভেন আমাদেরকে সেটা জিজ্ঞেস করার চান্সও দেন না অনেক সময়, কারণ উনি অনেকদিন যাবত আমাদের কোনো না কোনো জায়গাতে মানে গ্যাপ পেয়েছেন, গ্যাপ পেয়ে পেয়ে সেটা আমাদের কোনো জানাননি, আমরাও সেটা সংশোধন করার সুযোগ পাইনি। একটা পর্যায়ে উনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে উনি বাচ্চাকে নিয়ে গেলেন। তো যখন আমি একজন টিচার প্লাস প্যারেন্টস পাই, তখন আমি কিন্তু সেই টিচারের কাছ থেকেই ওই প্যারেন্টস এর ভিউটাও আমি কিন্তু পেয়ে যেতে পারি যে আপনি আপনার বাচ্চাকে বাসায় পড়াতে গিয়ে আপনি যখন আপনার স্কুলের ডায়েরিটা খুলছেন, ডায়েরিতে আসলে আপনি কি কি প্রবলেম দেখতে পাচ্ছেন অ্যাজ এ মাদার অর অ্যাজ এ প্যারেন্ট। তখন কিন্তু আমি একজন টিচারের কাছ থেকে আমি ফ্রিতে কিন্তু একজন প্যারেন্টস এর ভিউটাও পেয়ে যাচ্ছি। তো আমি মনে করি যে প্রত্যেক স্কুলে যদি এরকম 2-4 জন থাকেন যে যারা টিচার প্লাস প্যারেন্ট, তাহলে সেই স্কুলের জন্য এটা অত্যন্ত পজিটিভ একটা সাইড, এবং এই সুযোগটা আমি আমার টিচারদের কাছ থেকে কাজে লাগানোর চেষ্টা করি। খুবই সুন্দর একটা পয়েন্ট বলেছেন, যেটা হচ্ছে ওপেন মাইক, দ্যাট মিন্স ওপেন ডিসকাশন, একটা মুক্ত আলোচনা হওয়া উচিত টিচার্স এবং প্যারেন্টস এর মধ্যে এবং প্রিন্সিপাল বা ম্যানেজমেন্টের মধ্যে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ওপেন আপ ইউর ভয়েস, টু রেজ ইউর ভয়েস অ্যাজ এ টিচার্স এন্ড প্যারেন্টস। আমি যারা যারা ভিউয়ার্সরা আছেন তাদের একটু নামটা নিতে চাচ্ছি, বিকজ দে বিন texting us. Zulfikar Parvez Saib is watching. He said, "Good to see you, sir." Then NDT Tumir is watching. Uh, with sir Zulfikar Parvez, Rafiqul Haidar, Yasmin Akhtar, ফয়সাল রাসেল। সুন্দর হচ্ছে, আমিও একদিন হয়তো এখানে বসে শিক্ষকদের কল্যাণে কাজ করব। ইউ আর ওয়েলকাম স্যার। এন্ড সুমাইয়া বিনতে মারুফ, দোজ ওয়ার commentators is very good, এবং উনি লিখেছেন, we are really proud of working with you. You are an inspiration. You treat us so well. Your humbleness encourages us a lot to give our utmost efforts. Thank you, ma'am. I think this is the best praise that you are getting from a person. Alhamdulillah. এবং আমি আপনাকে হয়তো ওভাবে ব্যক্তিগতভাবে চিনি না, the way I saw you, আমি গতকাল আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল, আমি আপনাকে বলেছি যে আই রিয়েলি রেসপেক্ট দ্য ওয়ে ইউ শো ইউর হাম্বলনেস। দিস ইজ দ্য বেস্ট পার্ট ইন ইউ, এন্ড আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো 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 সেভাবে নিজেকে উপস্থাপিত করার তৌফিক দান করুক, আলহামদুলিল্লাহ। ওয়ান লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, বিকজ উই হ্যাভ এ ভেরি শর্টেজ অফ টাইম। সাজেশনস, আপনি ইয়াং টিচার্সদেরকে কি ধরনের সাজেশনসটা দিতে? আমি আমার এতক্ষণ আমি যে কথা যে কটাই বলেছি এর মধ্যে থেকে আমি পয়েন্ট আউট করছি, জাস্ট শুধু সামারি করতে চাই। নাম্বার 1 হচ্ছে টেকিং দ্য প্রফেশন অ্যাজ এ মিশন, নট অনলি দ্য প্রফেশন অর এ সিম্পল জব। এটা আমি বলবো ইয়াং টিচারদেরকে। অবশ্যই আপনারা যদি টিচিং এ আসেন, তাহলে একটু বুঝে শুনে একটা লম্বা পরিকল্পনা নিয়ে আপনি টিচিং এ আসেন, তাহলে আশা করা যায় যে একজন টিচার হিসেবে আপনি নিজের যে সার্থকতাটা সেটা খুঁজে পাবেন। আদারওয়াইজ সেটা কঠিন হবে, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য কোনো লাইনে চলে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে সেকেন্ড আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে বিইং এ টিচার, আমাকে একজন কিন্তু স্টুডেন্টও হতে হবে। একটা কবিতার লাইন আছে, আমি খুব পছন্দ করি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমাকে টিচার হতে গেলে আমাকে আগে ছাত্র হতে হবে। আমি যদি নিজেকে ছাত্র না ভাবতে পারি, তাহলে আমি কখনোই ভালো টিচার হতে পারবো না। আমাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস জানতে হবে। আরিফিন ভাই, আপনার যদি বেশি শর্ট না হয়, ছোট্ট করে একটা এক্সাম্পল দিতে চাই। ডাক্তার জাহাঙ্গীর কবির কি চেনেন না? আজকাল কিন্তু এরকম কোনো মানুষ নেই বাংলাদেশে বা সারা বিশ্বে। তো বাংলাদেশে কিন্তু ডাক্তার বহুত আছে, কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির কি করলেন, উনি বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে যারা স্বাস্থ্য নিয়ে ভাবো, তাদের জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে মানুষের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, খাদ্যের অভ্যাস বা যেটাকে আমরা খাদ্য অভ্যাস বলি, ফুড হ্যাবিট। উনি শুধুমাত্র ফুড হ্যাবিটের উপরে ফোকাস করেছেন, যে ফুড হ্যাবিটটা চেঞ্জ করলে কিভাবে আমরা আরো ভালোভাবে থাকতে পারি, ভালো সুস্থ থাকতে পারি।
এখন এই ফুড হ্যাবিট নিয়ে কিন্তু উনি যে কিটো ডায়েটের ফর্মুলাটা যেটা উনি দেন নর্মালি, সেটা কিন্তু উনি যে নিজে তৈরি করেছেন বিষয়টা এমন না, এটা কিন্তু আরো আগে থেকেই চলে আসছে। কিন্তু উনি কি করেছেন, সেটা উনি আমাদের মতো করে, বাংলাদেশের মানুষের মতো করে উনি এটাকে প্রেজেন্ট করেছেন, যার কারণে কিন্তু ওনার এই প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা উপকৃত হয়েছি, বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, এবং উনি একজন সেলিব্রিটি ডক্টর হয়ে গেছেন বাংলাদেশে। তো এখন ওনার চেয়ে বড় ডিগ্রিধারী ডাক্তার কিন্তু আরো অনেক আছেন, কিন্তু তাদেরকে কিন্তু মানুষ চেনে না। তো আমরা যদি গবেষণা করে সারা পৃথিবীতে কি হচ্ছে সেই জিনিস থেকে ছোট্ট একটা জিনিস যদি আমরা নিজেরা আমাদের বাচ্চাদের জন্য তুলে আনতে পারি একজন টিচার হিসাবে, একজন গবেষক হিসাবে, তাহলে আমি মনে করি যে এটাই হবে আমাদের টিচিং প্রফেশনে আমাদের জন্য সার্থকতা। আমি 3 নম্বর পয়েন্ট বললাম যে আমাদেরকে শিক্ষক হওয়ার পাশাপাশি একজন স্টুডেন্ট হতে হবে, একজন গবেষক হতে হবে। আর ফাইনালি আমি যেটা বলবো যে এই কথাটা মূলত আপনি বলেছেন যে টিচার হচ্ছে সুপার হিরো। সুপার হিরোরা কি করে? সুপার হিরোরা সবকিছু করে, সুপার হিরোরা করে না এমন কিছু নাই। আমি দেখেছি আমাদের টিচাররা বাচ্চাকে ক্লাসে পড়ান, আমাদের টিচাররা বাচ্চাকে ক্লাসে খাওয়ান, আমাদের টিচাররা ক্লাসে বাচ্চাদেরকে ওয়াশরুমে নিয়ে যান, আমাদের টিচাররা বাচ্চাদের সাথে গান করেন, আমাদের টিচাররা বাচ্চাদের সাথে অ্যাক্টিং করেন। তো উনি কিন্তু একজন টিচার, কিন্তু উনি ভূমিকা নিয়েছেন কিসে? উনি একজন নার্সের ভূমিকা নিচ্ছেন, উনি একজন আয়ার ভূমিকা নিচ্ছেন, উনি একজন সিঙ্গারের ভূমিকা নিচ্ছেন, উনি একজন এন্টারটেইনার হচ্ছেন, সবকিছু হচ্ছেন। তার মানে উনি অবশ্যই একজন সুপার হিরো। তো আমি মনে করি একজন টিচারকে এই সব যে বেসিক মানুষকে, স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদেরকে কাছে টানার জন্য যত ধরনের গুণাবলী দরকার, এই গুণাবলীগুলো একটা একদিনে হবে না। এটা একজন টিচার ক্লাসরুমে ঢুকেই উনি এত কিছু করতে পারবে না। ডে বাই ডে আমার দেখতে হবে যে আমি গতকালকে ক্লাসে যা করেছি আজকে আমি এর সাথে নতুন আর কি যোগ করতে পারি। তাহলে উনি প্রতিদিন যদি প্রতি সপ্তাহে যদি একটা একটা করে নতুন টেকনিক ওনার ঝুলিতে যোগ করতে পারেন, তাহলে এন্ড অফ দ্য ইয়ার উনি একজন এক্সপেরিয়েন্স টিচার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। ফাইনালি আমি বলবো যে আমরা যারা টিচার হিসাবে নিজেদেরকে প্রফেশন চুজ করেছি, আমাদেরকে অনেক বেশি পোলাইট হতে হবে, অনেক বেশি প্যাশনেট হতে হবে। ধৈর্য যদি কোনো মানুষের না থাকে, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে আপনি টিচিং প্রফেশন আপনার জন্য না। আমাদেরকে অবশ্যই অনেক বেশি ধৈর্য ধারণ করার মতো শক্তি অর্জন করতে হবে যদি আমি একজন ভালো টিচার হতে চাই। এই কয়েকটা পয়েন্টই ছিল। যারা ইয়াং টিচার, যারা টিচিং অলরেডি এসেছেন, এবং অথবা কেউ কেউ থাকতে পারেন যে সামনে আপনি টিচিং এ আসার জন্য প্ল্যান করছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে, আমার মতো ছোট মানুষের পক্ষ থেকে এতটুকুই পরামর্শ। অনেক অনেক ধন্যবাদ। আসলে খুব সুন্দর সুন্দর কিছু পয়েন্ট আপনি বের করেছেন এবং উপস্থাপন করেছেন। এবং আর একটা জিনিস আমি একটু বলতে চাই যে আপনাকে উপস্থাপন, নিজেকে নিজের ভিতরে উপস্থাপিত করতে হবে। যখন আপনি বুঝবেন যে না, এখন উপস্থাপন করার সময় এসছে, তখন আমাকে উপস্থাপন করতে হবে। এবং আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। এবং আমি ছোট্ট করে বলতে চাই মিন্স কোলান কি এবং মিন্স কোলানের ভিশনটা কি। আসলে মিন্স কোলান কাজ করে শুধুমাত্র এডুকেটরস এর জন্য, এডুকেটরস এর ডেভেলপমেন্ট জন্য। আমরা সবাই জানি, আমরা সবাই অ্যাজ এ টিচার হিসেবে আমরা অনেকেই জানি আসলে শিক্ষকতা কি, কিভাবে শিক্ষকতা করা হয়। আসলে মিন্স কোলান ইজ অনলি ওয়ার্কিং টু মোটিভেট দ্য এডুকেটরস। আমাদের একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন এডুকেটরস এর কিন্তু সামনের দিকে দিকে এগিয়ে যেতে সহায়তা করে। আমরা সেই মোটিভেশনটাকে আমরা এনার্জি হিসেবে কাজ করব এডুকেটরস দের নিয়ে। মিন্স কোলান ইজ ওয়ার্কিং ফর এডুকেটরস ডেভেলপমেন্ট এবং তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। এবং আমাদের ট্যাগলাইন হচ্ছে অ্যাচিভিং সাকসেস টুগেদার। উই ডোন্ট বিলিভ ইন আই, উই বিলিভ ইন উই। সো উই উইল অ্যাচিভ দ্য সাকসেস। তো আমার এই এই ছোট্ট পরিসরে এবং আমার এই ইচ্ছা ছিল আগে থেকেই আমি এডুকেটরস নিয়ে কাজ করবো, এবং আপনিও জানেন আমি এডুকেটরস নিয়ে কাজ করছি। এবং আর এই যাত্রাটা হয়তো বা খুব কঠিন হবে, কারণ আমাদের দেশে আসলে অ্যাপ্রিসিয়েশন ব্যাপারটা নিয়ে খুব যুদ্ধ করতে হয়। তারপরে চেষ্টা করছি যে আমি একটা রেসপেক্টিভ পজিশনে টিচারদেরকে নিয়ে যেতে এবং বাংলাদেশের সকল জেলা উপজেলা গ্রামে ছড়িয়ে দিতে যে না, আমরা টিচাররা একটা বড় টিম, আমরা অল সুপার হিরোজ, একটা বড় টিম, এবং আমরাই আমাদের জাতিকে উপরে উঠিয়ে নিয়ে যেতে পারবো। সেই প্রত্যাশায় মিন্স কোলানের যাত্রা শুরু হয়েছে। এবং আজকে আপনার উপস্থিতি মিন্স কোলানকে আরো বেশি আলোকিত করেছে। এবং আমি অনেক অনেক আশীর্বাদ করছি এবং আপনাদের স্কুলের সত্যি ভালো কামনা করছি এবং দোয়া করছি যে আপনাদের স্কুলের টিচারদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। The way they have been connected with you, the way you've been handling them, it's not about controlling them, it's all about helping them, guiding them, assisting them. And thank you as a superhero,
যে আপনি অনেক কষ্ট করছেন এবং আপনার কষ্টের সফলতা ইনশাল্লাহ আসবেই। এবং আমাদের তরফ থেকে, মিন্স স্কলারের তরফ থেকে আপনার, আপনার স্কুল, আপনার টিচার্স, আপনার প্যারেন্টস এবং আপনাদের বাচ্চাদেরকে অনেক অনেক শুভকামনা। এবং আবারও আমাদের সাথে আসবেন, অনেক সুন্দর সুন্দর এবং ফ্রুটফুল কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আরেফিন ভাই, আমিও আশা করছি যে আপনার মাধ্যমে এবং আপনার প্রতিষ্ঠান মিস কোরআনের মাধ্যমে আমরা আমাদের যারা টিচাররা আছেন, স্টিল যারা কাজ করছেন, সামনেও যারা আমাদের সাথে যুক্ত হবেন, তারা যাতে ভালো ট্রেনিং পায় সেজন্য আমরা অবশ্যই আপনার সহযোগিতা চাইবো। ইনশাল্লাহ। কারণ আই নো দ্যাট অ্যাজ এ ট্রেনার ইউ আর ভেরি ওয়েল, অ্যান্ড আমি জানি যে আপনার প্রেজেন্টেশন এবং আপনি যে টিচারদেরকে কিভাবে ট্রেনিং দিচ্ছেন এটা খুবই ইফেক্টিভ। সো আমি আশা করবো যে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের পাশে আপনাকে পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ, দ্যাটস ওয়ান অফ আ কাইন্ড, থ্যাঙ্কস এ মিলিয়ন। আবার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, মিন্স কোলানের সাথে থাকার জন্য। এই জন্য বলেছি, উই ডোন্ট ওয়ার্ক অ্যাজ এ আই, উই ওয়ার্ক অ্যাজ এ উই। সো ইনশাল্লাহ আমরা কাজ করব। এবং আমাদের ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, যারা কমেন্ট করেছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ। এবং ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা শোতে থাকবেন, টকো লাইভ, মিন্স কোলান প্রেজেন্স টকো লাইভ এপিসোডে। এবং থ্যাংক ইউ সাইফুল্লাহ ভাই। এবং আশা রাখছি আপনাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আরো আরো আলোকিত হোক, এবং আপনাদের ইনস্টিটিউট থেকে হাজার হাজার আলো বের হয়ে যাক, হাজার হাজার ভবিষ্যতের আলো বের হয়ে যাক। দোয়া করি ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্যান্ডেমিকে সুস্থ থাকবেন, ভালো থাকুন, ভালো রাখুন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ঠিক ভাই। আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।